হাতের কাছে চার্জার নেই, তাতে কি, ল্যাপটপ বা কম্পিউটার আছে তো ব্যাস হয়ে গেল, সেখান থেকেই ফোন চার্জ। আচ্ছা, আপনিও কি ল্যাপটপ বা কম্পিউটার থেকে ফোন চার্জ করেন? জানেন কি হচ্ছে আপনার মোবাইলের, কিভাবে আয়ু কমছে আপনার মোবাইলের? বলবো। ঘুম থেকে উঠেই চোখ খুলে আগে আমরা মোবাইল চেক করি, আবার ঘুমোতে যাওয়ার আগে যে অ্যালার্ম দিতে হয় সেটাও তো আমরা সেই মোবাইলেই দিয়ে থাকি। হাটে বাজারে হেসেলে সর্বত্র এখন স্মার্টফোন আর স্মার্টফোন, যা ছাড়া আমরা একেবারে অচল। তাই তো স্মার্টফোনটাকে এনি টাইম মনে হয় 100% চার্জ রাখাটাই আমাদের সব থেকে বড় কাজ। এমন একটা ডিভাইস যা দিনের বেশিরভাগ সময় আমাদের প্রত্যেকের হাতে থাকে। ব্যক্তিগত থেকে শুরু করে পেশাদার কাজ অর্থাৎ অফিসিয়াল কাজের জন্য আমরা সবসময় স্মার্টফোন ব্যবহার করে থাকি। আর এটা লক্ষ্য করা যায় যে অনেকেই ল্যাপটপ বা পার্সোনাল কম্পিউটার থেকে ইউএসবি পোর্ট লাগিয়ে মোবাইল ফোন চার্জ করেন। আচ্ছা, এমনটা করা কি ঠিক? কি মনে হচ্ছে আপনার? যে ব্যক্তিরা ল্যাপটপ ব্যবহার করেন তারা অনেক সময় সেখান থেকে মোবাইল চার্জ করেন। অনেকে অ্যাডাপ্টার নিয়ে যাতায়াত করেন না, বা অনেকের কাছেই তো অ্যাডাপ্টার নেই, ফলে সঠিক নিয়মে অনেকে মোবাইল চার্জ দিতে পারেন না। এই যেমন ধরুন অফিসে কাজ করতে করতে দেখা গেল যে মোবাইলে চার্জ নেই, তাহলে কি করণীয়? চার্জারও নেই, অ্যাডাপ্টারও নেই, তাহলে চটজলদি একবার কম্পিউটার বা ল্যাপটপে যেখানে কাজ করছি সেখান থেকে একটু মোবাইলটা চার্জ করে নিই। যদি সঠিক উপায়ের কথা বলতে হয় তাহলে স্মার্টফোন অবশ্যই আসল চার্জার দিয়েই চার্জ করা উচিত। তবে যদি কারোর কাছে ধরুন মোবাইলের আসল চার্জারটা নেই, মানে আপনি মোবাইল কেনার সময় কোম্পানি থেকে যে চার্জারটা আপনাকে দিয়েছে সেই চার্জার হয়তো হারিয়ে গেছে বা আপনার কাছে নেই এবং ফোনটির চার্জ একেবারে শেষ হতে চলেছে, সেক্ষেত্রে ল্যাপটপ থেকে ফোনটি চার্জ করতে পারেন। মানে যখন আপনার কাছে কোনো উপায়ই নেই, কিন্তু নিয়মিত মানে রেগুলার বেসিসে যদি এই কাজ আপনি করেন সেটা কিন্তু একেবারেই আপনার মোবাইলের জন্য স্বাস্থ্যকর নয়। ল্যাপটপ থেকে কেউ যদি নিজের মোবাইল ফোন চার্জ করেন তাহলে ফোনের ব্যাটারির উপর কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়ে। বেশিরভাগ ল্যাপটপে ইউএসবি পোর্ট থাকে যা চার্জিংয়ের জন্য ব্যবহার করা যায়। আমরা জানি ল্যাপটপের ইউএসবি পোর্ট সাধারণত ফোন চার্জ করার কিন্তু ক্ষমতা রাখে, অনেক ক্ষেত্রে আমরা জানি তার সঙ্গে কানেক্ট করে ফোন চার্জ করা হয়। ল্যাপটপ দিয়ে বারবার যখন আমরা ফোন চার্জ করছি তখন কিন্তু ফোনের চার্জিং স্পিডটা নষ্ট হয়ে যাচ্ছে। একটু বুঝিয়ে বলি, মানে ধরুন আপনার ফোনের চার্জার দিয়ে আপনি যখন চার্জ করেন হয়তো দেখা যায় যে 1 ঘন্টার মধ্যে 100% চার্জ হয়ে গেছে, কিন্তু দিনের পর দিন আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটার থেকে চার্জ করেন তখন দেখবেন যে 100% ফোন চার্জ হতে হয়তো 3 ঘন্টারও বেশি সময় লাগছে। কেন? কারণ আমরাই তো অজান্তেই ভুলটা করেছি, চার্জিং স্পিড কমে গেছে তার জন্য। ল্যাপটপের ইউএসবি পোর্ট সাধারণত ফোনের চার্জারের চেয়ে কম পাওয়ারফুল হয়, কম শক্তিশালী হয়, তাই ফোন চার্জ হতে বেশি সময় লাগতে পারে। আসল চার্জার ছাড়া ফোন চার্জ দিলে ফোন কিন্তু আবার অনেকটা গরম হয়ে যায়, অতিরিক্ত গরম হয়ে যাওয়ার সেই সমস্যা দেখা যায়। আর অনেক সময় ফোন গরম হয়ে কিন্তু ব্লাস্ট পর্যন্ত হতে পারে। ল্যাপটপ থেকে ফোন ঘন ঘন চার্জ দেওয়ার ফলে ফোনের ব্যাটারির উপর যেমন একটা খারাপ প্রভাব পড়ছে, তেমনই কিন্তু ফোন অতিরিক্ত গরম হয়ে গিয়ে ফোনে কিন্তু একটা বিস্ফোরণ পর্যন্ত ঘটতে পারে। তাহলে কি দরকার অহেতুক ল্যাপটপ বা কম্পিউটার থেকে ফোন চার্জ করার? একটু অ্যাডাপ্টার বা ফোনের চার্জারটা সঙ্গে নিয়ে বেরোন না যখন অফিস যাচ্ছেন, তাহলেই তো সব সমস্যার সমাধান। আপনার ফোনের আয়ুও তো দীর্ঘজীবী হবে, অর্থাৎ আপনার ফোনও তো দীর্ঘজীবী হবে, আয়ু বাড়বে। বেকার কেন এত টাকা খরচা করে যে মোবাইল ফোন কিনছেন তার ক্ষতি করছেন। এই ধরনের আরো অনেক টেক টিপস পেতে আপনারা নজর রাখুন নিউজ 18 বাংলায়।